মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় বেনাপোল ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে রূপসী বাংলা এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি চলাচল উদ্বোধন করা হয়েছে। আজ 24 ডিসেম্বর বিকেল 4টায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম এই উদ্বোধন ঘোষণা করেছেন। এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস দুপুর 2:15 বেনাপোল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। বিকেল 4:30টায় বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে 927 জন যাত্রী নিয়ে প্রথমবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এখন থেকে ট্রেনটি দিনে দুবার ঢাকা বেনাপোল পথে চলাচল করবে। বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ সাইদুজ্জামান জানান, বেনাপোল ঢাকা বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেস নামের ট্রেনটি সোমবার সাপ্তাহিক একদিনের বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে। প্রতিজ্ঞার পর আজকে প্রথম বেনাপোল থেকে আমরা ঢাকাতে যাব রূপসী বাংলা এক্সপ্রেসে। অনেকদিন অপেক্ষার পর এই ট্রেনটি চালু হচ্ছে, এজন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। ট্রেন জার্নি সবসময় উত্তম এবং এটা আজকে লাকিলি আমরা পেয়ে গেছি এবং এই দিন আবার উদ্বোধন হয়ে গেছে আজকে। তো আমরা খুব নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। এই রুট চালু হওয়ায় যাতায়াতের সময় কমেছে। নতুন চালু করা এই ট্রেনে মাত্র 4.5 ঘন্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছানো যাবে, যা বর্তমানে ঢাকা থেকে টাঙ্গাইল ঈশ্বরদী রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে 7 ঘন্টা 35 মিনিট লাগে। পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপোল নতুন রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের বেনাপোল থেকে ঢাকা যেতে প্রায় 4 ঘন্টার সময় বাঁচবে। আমি খুবই এক্সাইটেড। আই মাস্ট অ্যাপ্রিসিয়েট দিস গভর্নমেন্ট। রিয়েলি আই এম হ্যাপি। এটা একটু যদি সকালে শিডিউলটা হতো মানে তাহলে আরও ভালো হতো আমাদের জন্য। অল্প সময়ের মধ্যে এখন ঢাকাগামী ঢাকা যেতে পারবো এবং আমাদের যে স্বপ্নের ব্রিজ পদ্মা সেতু দিয়ে আমরা ঢাকায় যাব ট্রেনে। যাত্রাপথে ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙা জংশন থেকে যাত্রী ওঠাবে। ট্রেন দুটিতে 12টি কোচে মোট 768টি আসন রয়েছে। ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে খুলনা পর্যন্ত শোভন চেয়ার 445, স্নিগ্ধা 740, এসি সিট 885 এবং এসি কেবিন 1330 টাকা। এছাড়াও সব শ্রেণীর ভাড়ার সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত হবে। মানুষের দীর্ঘদিনের দাবি স্বপ্ন পূরণে বাংলাদেশ রেলওয়ে রূপসী বাংলা নামে একটি নতুন আন্তনগর ট্রেন চালু করছে। স্বল্প খরচে স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে নিরাপদে যাতে যাত্রী সাধারণ ভ্রমণ করতে পারে বাংলাদেশ রেলওয়ে তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বেনাপোল বন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মোহসেন মিলন জানান, রূপসী বাংলা ট্রেনটি ঢাকা থেকে সকাল 7টায় এবং বেনাপোল থেকে বিকেল 4টায় ছাড়ার দাবি করছে তাদের ব্যবসায়ী সংগঠন। এ সময় নির্ধারণ করলে বেনাপোলে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অফিস করে আবার বাড়ি ফিরতে পারবে। এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে ঢাকাতে বেনাপোল যে যাওয়া আসা করছে, এটি যদি ঢাকা থেকে প্রতিদিন সকাল 7টায় ছাড়ে এবং বেনাপোল থেকে বিকেল 4টায় ছাড়লে প্রচুর প্যাসেঞ্জার হবে এবং যারা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী এবং সরকারি কর্মচারীরা আছেন তারা প্রতিদিনকার অফিস সকালে এসে অফিস করে আবার বাড়ি ফিরতে পারবে ঢাকায়। এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ডক্টর কাজী নাজিব হাসান, বেনাপোল C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান, বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুজ্জামান, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।